আচারিয়া ঢেঁড়স তৈরি করব বলে ছাদে গেলাম। এই যে ঢেঁড়স গাছ হয়েছে ছাদে, কি সুন্দর ফুলের রঙগুলো। আমার পরিমাণ মতো আমি ঢেঁড়স ওখান থেকে গাছ থেকে পেড়ে নিলাম। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নিচে এসে কেটে নিলাম। তার সাথে আলুও কেটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তাতে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। তারপর তাতে আলুগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। আলু ভাজা হলে তাতে ঢেঁড়স দিয়ে দিলাম। ঢেঁড়সগুলোকে এবার ভালো ভালো করে ভাজা করে নিলাম নেড়ে চেড়ে। তারপর তাতে নুন, হলুদ, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে কিছুটা ভাজা করে নিলাম। তারপর তাতে টমেটো কেচাপও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে তাতে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে তাতে তেল থেকে আমের আচার আর একটু তেল বেশি দিলাম যাতে একটু খেতে টক টক হয়। তারপরে একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। ব্যাস, আচারিয়া ঢেঁড়স তৈরি।